হাই এভরিওয়ান, আমরা মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার করছিলাম। অলরেডি আমাদের 5-6টা ক্লাস করা কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসের টপিকটা বোঝার জন্য চলো আমরা কি ইন্ট্রোডাকশনের জাস্ট একটা ম্যাপটাকে মনে রাখি যে আমরা কোন জায়গাতে আজকে আমরা পড়ছি। আচ্ছা, আমরা বুঝলাম মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার, তার দুটো টপিক, একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে ব্যাংকিং। মানি টপিকটাকে আমরা শেষ করে দিয়েছি, আমরা রইলাম কি ব্যাংকিং টপিকটাতে। ব্যাংকিং টপিকের আমি বলেছিলাম ইন্ট্রোডাকশনের সময় 10টা মেজর টপিক করবো, তার মধ্যে আমাদের দুটো মেজর টপিক কমপ্লিট হয়ে গেছে। কোন কোন মেজর টপিক কমপ্লিট হয়ে গেছে? একটা হচ্ছে ব্যাংকিং হিস্ট্রি আর একটা হচ্ছে গিয়ে আরবিআই। আজকে আমরা পড়ছি 3 নম্বর টপিক, সেটা হচ্ছে মনিটারি পলিসি। আচ্ছা, মনিটারি পলিসি কি? যে গভর্নমেন্ট বা আরবিআই যেভাবে আর মার্কেটে টাকা সাপ্লাই দেয়, মানে কি পাবলিকের কাছে টাকা বিলিয়ে দিচ্ছে, কি করে হতে পারে? সেটা ব্যাংক লোনের মাধ্যমে হোক, অন্যান্য ব্যাংকের মাধ্যমে। আরবিআইয়ের কাজ হচ্ছে কি অন্যান্য ব্যাংককে লোন দেওয়া, এবং সে আবার কি কখনো চাইলে সে সেই ব্যাংকগুলোর কাছ থেকে নিজেও লোন নিতে পারে। তো এইভাবে করে মার্কেট থেকে মানে পাবলিকের কাছ থেকে টাকাটাকে তুলে নিচ্ছে, আবার যখন দরকার পড়লো মার্কেটে টাকাটা বিলিয়ে দিচ্ছে। কি করে পাবলিকদের কাছ থেকে টাকাটা তুলবে? আচ্ছা, আরবিআই যদি এসবিআইয়ের কাছ থেকে টাকা তুলে নেয়, সেখান থেকে টাকার ঘাটতি পড়ে যাবে। সুদ যদি নেয় এক্সট্রা, তখন কি এসবিআই টাকার কোথা থেকে পাবে? যখন সেই এসবিআই গ্রাউন্ড লেভেলে পাবলিককে যখন কি লোন দিবে, তখন সেখান থেকে টাকাটা পেয়ে যাবে। তো এইভাবে আরবিআই কি মার্কেট থেকে পাবলিকের কাছ থেকে টাকাটা তুলে নেয় যখন দরকার পড়ে, আবার যখন কি দরকার পড়লো যে টাকা ফেরত দেবে বা আবার বেশি পরিমাণে টাকা ফেরত দেবে, তাতে করে কিনা যে কি সিটিজেন বা দেশের কল্যাণময় কাজ হবে, ইকোনমিক উন্নতি হবে। তো এই ধরনের পলিসিকে এই ধরনের পলিসিকে বলা হয় কি মনিটারি পলিসি বা মনিটারি পলিসি অফ ইন্ডিয়া। ওকে, তো মনিটারি পলিসিটাকে চালানোর জন্য কি যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে আমরা বলছি ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল। ঠিক আছে, তো এই ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টস। কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টসে আমরা বুঝবো পরিমাণগত অবস্থা, কত পার্সেন্ট রেট নিচ্ছে গভর্নমেন্ট বা আরবিআই কতটুকু পার্সেন্ট রেট নিচ্ছে, বা কত পার্সেন্টে কি যে তার কাছে টাকা জমা রাখলে কত পার্সেন্ট সুদ দেবে। তো এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে। আর কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টস কি গুণগত যে ইনস্ট্রুমেন্ট। তো এই সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে করব। কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টস কি? আজকের ক্লাসে আমরা সীমিত থাকছি কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস। কোয়ান্টিটি এখান থেকে আসছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস। কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টসের আবার 4টা ভাগ হয়। প্রথমটা হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, 2 নাম্বারটা হচ্ছে ব্যাংক রেট, 3 নাম্বারটা ওপেন মার্কেট অপারেশনস, 4 নাম্বারটা হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্টস। আরেকবার বলছি, কি বললাম? লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, 2 নাম্বারটা হচ্ছে ব্যাংক রেট, 3 নাম্বারটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশনস, আর 4 নাম্বারটা হচ্ছে গিয়ে রিজার্ভ রিকোয়ারমেন্টস। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি, আজকে আমরা চলো আস্তে আস্তে এই 4টা ইনস্ট্রুমেন্টটাকে ভালো করে কভার করার চেষ্টা করি। প্রথম টপিকটা আমাদের আসবে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। কি এটা? যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই শেডিউল্ড কমার্শিয়াল ব্যাংক কি এটা হচ্ছে যেগুলো এই সম্বন্ধে আমরা নেক্সট কি ক্লাসে 2-3টে ক্লাসে বলছি, সেখানে টপিকে ইনক্লুড করে দেবো, সেটা সেখানকার টপিক। তো আপাতত শেডিউলড কমার্শিয়াল ব্যাংক এটুকু বোঝো যে এসবিআই, সিবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া বিওআই, বা তোমার কি যে বিভিন্ন প্রাইভেট ব্যাংক হয়, কিছু ফরেন প্রাইভেট ব্যাংক হয়, হ্যাঁ, তারপর তোমার লোকাল কিছু ব্যাংক হয়। তো এই সব ব্যাংকগুলোকে বলা হয় শেডিউলড কমার্শিয়াল ব্যাংকস। তো আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন শেডিউলড কমার্শিয়াল ব্যাংককে লোন দেয়, শর্ট টার্ম লোন দেয়, তখন তাকে এবং সঙ্গে সিকিউরিটি নেয়। আমরা যখন ব্যাংকের কাছ থেকে লোন নেই, তখন কি হয়, জমির দলিল দিতে হয়, না হয় কি অলংকার দিতে হয়, কিছু একটা সিকিউরিটি কি গভর্নমেন্ট ব্যাংককে দিতে হয়। ঠিক তেমনি আরবিআইও কিন্তু যে সিকিউরিটির এগেনস্টে কি লোন দেয়। কাদের দেয়? শেডিউলড কমার্শিয়াল ব্যাংকসকে। এসবিআই, সিবিআই, আরবিআই সিবিআই, তারপর বিওআই, এসব প্রভৃতিকে কিন্তু যে লোন দেয় কিন্তু, ঠিক আছে, কিন্তু সঙ্গে একটা সিকিউরিটি নেয়।
কেমন সিকিউরিটি? গভর্নমেন্ট মানে কি যে সিকিউরিটি হতে পারে, গভর্নমেন্ট সিকিউরিটি হচ্ছে কি ট্রেজারি বিল হতে পারে, প্রভৃতি অনেক কিছু হতে পারে। আমি গভর্নমেন্ট সিকিউরিটি কী জিনিস এই সবগুলো আমি ফাইন্যান্সিয়াল মার্কেট চ্যাপ্টারে পড়াবো। তো এখন যদি তোমরা ফাইন্যান্সিয়াল মার্কেট মানে কি বলে গভর্নমেন্ট সিকিউরিটি যদি না বুঝে থাকো, তো কোনো ভয়ের ব্যাপার নেই, তুমি মুখস্থ করে রাখো, তুমি জাস্ট মোটামুটি বোঝো কিছু একটা সিকিউরিটি দাও আমার কাছে, আর মানে কি তুমি এসবিআই, আমি তোমাকে পয়সাটা দিয়ে দিচ্ছি। তো এইটাকে বলা হয় লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট রেশিও। এই লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট রেশিও হচ্ছে কি 3 রকমের হয়। একটা হচ্ছে কি যে রেপো রেট, 2 নাম্বারটা হচ্ছে রিভার্স রেপো রেট, 3 নাম্বার হচ্ছে কি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। কী বললাম? লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে কি রেপো রেট, রিভার্স রেপো রেট, আর হচ্ছে মিনিমাম স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি আমরা রেপো রেট সম্বন্ধে। কি এই রেপো রেট? যখন সিকিউরিটি রেখে আরবিআই শিডিউলড কমার্শিয়াল ব্যাংককে লোন দেয় এবং সেটা শর্ট টার্ম লোন দেয়, তখন সেটাকে বলা হয় যে রেপো রেট। মানে রেপো রেট বলতে কি আরেকটু আমি ক্লিয়ার করে দেই, যে লোনটা দেওয়ার সময় সে তো সুদটা নিতে হবে, সেই সুদের হারটাকে বলা হয় রেপো রেট। আরেকবার বলছি, শর্ট টার্ম মানে 1 থেকে 3 বছর, 1 থেকে 3 বছরের জন্য যদি আরবিআই লোন দেয় শিডিউলড কমার্শিয়াল ব্যাংককে, তবে যে সুদের হারে লোনটা দিচ্ছে তাকে বলা হয় রেপো রেট। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা যে আবার মানে কি যে রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট কি? এটা যে রিভার্স রেপো রেট হলো যখন আরবিআই শিডিউলড কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে, তাতে যে আরবিআই যে সুদ দিচ্ছে সেই ব্যাংককে, তখন সেটাকে বলা হয় হচ্ছে রিভার্স রেপো রেট। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা আছে, রেপো রেটকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লং টার্ম রেপো রেট আর একটা শর্ট টার্ম রেপো রেট। লং টার্ম রেপো রেটের ক্ষেত্রে 1 থেকে 3 বছরের মধ্যে টাকাটাকে ফেরত দিতে হয় লোন নিলে কোনো মানে কি বেসরকারি ব্যাংক বা শিডিউল কমার্শিয়াল ব্যাংকের। আর শর্ট টাইম রেপো রেট সাধারণত 1 থেকে 28 দিনের মধ্যে হয়, এর মধ্যে টাকাটাকে ফেরত দিতে হবে। তো এই ছিল রেপো রেট, রিভার্স রেপো রেট। এবার আসি আমরা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। কি এই মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি? যদি আমাদের কোনো একটা শিডিউলড কমার্শিয়াল ব্যাংকের ওভারনাইট 1 রাতে লোন দরকার পড়ে খুব শর্ট টাইমের জন্য, এবং সেই টাকার অ্যামাউন্ট যদি মিনিমাম 1 কোটি টাকা হয় এবং তার 1 কোটি টাকার মাল্টিপল হয়, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, কখনো 1.5 কোটি, 2.5 কোটি হবে না, 1 কোটি, 2 কোটি, 3 কোটি এরকম হচ্ছে কি লোন নিতে হবে। লোন নিয়ে এবং মানে সেটা সাধারণত খুব কম সুদ হচ্ছে কি যে দিতে হয়। আচ্ছা, মাত্র 1 দিনের জন্য লোন দিচ্ছে বা আধা দিনের জন্য লোন দিচ্ছে, তাকে আমরা হচ্ছে কি 10 মানে 4%, 5.5% বা 7% হচ্ছে ইনফ্লেশন রেট আছে অ্যানুয়াল, সেই হিসেবে হয় না। এটা 1 রাতের জন্য লোন নিচ্ছে, তো 1%, 2% হতে পারে। কিন্তু এরকমও দেখা গেছে 2021 সালে 5 ফেব্রুয়ারি এটা 4.25 মানে কি যে পার্সেন্ট সুদের হারও ছিল। তো মনে রাখবেন, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি হচ্ছে গিয়ে যে সুদের হারটা হয় খুব কম হয়, খুব কম টাইমের জন্য হয়, এবং মিনিমাম 1 কোটি অথবা 1 কোটি এর গুণিতকের মতো হবে। 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি এরকম করে হবে, কোনো ভগ্নাংশ কোটি হবে না। ক্লিয়ার হলো? তাহলে আমরা কোথায় পড়ছিলাম? আমরা যে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল পড়ছিলাম, সেখানকার 4টা ভাগ করার কথা। প্রথমটা হচ্ছে কি লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, 2 নাম্বারটা হচ্ছে ব্যাংক রেট, 3 নাম্বারটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশনস, 4 নাম্বারটা হচ্ছে কি রিজার্ভ রিকোয়ারমেন্টস। ঠিক আছে? এবার এই 4টার মধ্যে আমরা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট রেশিও কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা আসবো ব্যাংক রেট। ওকে, তো ব্যাংক রেটে কি হয়? জাস্ট এটা একটা লং টার্ম সুদ। আরবিআই যখন শিডিউলড কমার্শিয়াল ব্যাংকে লং টার্মের জন্য বেশি সময়ের জন্য লোন দেয়, তার মানে কি 3 বছরের থেকে বেশি সময় হয়তো লোন দিচ্ছে, এবং সেটা কি যে সেটা অবশ্যই যেন আর মানে রেপো রেটের থেকে সামান্য বেশি হয়। রেপো রেট তো অল্প টাইমের জন্য দিচ্ছে, তার জন্য এখানে রেটও কম নিচ্ছ, কিন্তু যখন আমি বিরাট পরিমাণ সময়ের জন্য মানে পয়সাটাকে খাটাচ্ছি, তখন সুদের হারটাকে একটু বেশি দিতে হবে বাবা। তো এই রেপো রেটের থেকে সামান্য পরিমাণ বেশি হয় হচ্ছে ব্যাংক রেটের ক্ষেত্রে। কিন্তু এখানে একটু পার্থক্য আছে রেপো রেটের সঙ্গে বা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটির ক্ষেত্রে। লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটির সময় যে টাকাটা যখন লোন দিচ্ছে আরবিআই,
তখন সঙ্গে সঙ্গে একটা গভর্নমেন্ট সিকিউরিটি রেখে দিচ্ছিল। কিন্তু ব্যাংক রেটের ক্ষেত্রে কী হবে, এখানে সিকিউরিটি ছাড়াই তুমি পয়সা দিচ্ছই, তোমায় পয়সা দিয়ে দিচ্ছি। তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে, তুমি এর আগে বেশ কয়েকবার পয়সাটা নিয়েছো, তোমার রেকর্ডও ভালো আছে, তুমি যা লাগে তুমি পয়সা নিয়ে যাও, তুমি আমাকে সময় মতো পয়সা ফেরত দিলেই হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কিন্তু কখনো মানে মানে গভর্নমেন্ট সিকিউরিটির দরকার পড়ে না। ক্লিয়ার হলো আশা করি। তো আমরা আজকে ঠিক আছে, একবার রিভিশন করাচ্ছে কি পড়ছিলাম আমরা বলছিলাম মনিটারি পলিসি অফ আরবিআই বা মনিটারি পলিসি অফ ইন্ডিয়া। এটাকে আমরা হচ্ছে দেখবো কি হিসেবে দেখবো, আমরা ইনস্ট্রুমেন্ট বা ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল, কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল, মানে ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোলের দুটো ভাগ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল। কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল আমরা পরের দিন পড়বো, আমরা পড়ছি আজকে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল। এটার আবার চারটা ভাগ, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, ব্যাংক রেট, তো ওপেন মার্কেট অপারেশনস, আর হচ্ছে কি রিজার্ভ রিকোয়ারমেন্টস। আজকে আমরা দুটো টপিক পড়লাম, বাকি দুটো টপিক এবং কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টস এগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়বো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো করে পড়ো, প্রতিটা লাইন ধরে পড়ো। বাই।